সারা আলাইহিস সালামের এখনো বৃদ্ধা হয়ে গেছে, এখনো কোনো কি হয় না, সন্তান হয় না, কি হয় না, সন্তান হয় না। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলে, ও স্বামী আমার তো কোনো সন্তান হয় না, ওই জালিম বাদশা যে দাসীটাকে আমাকে দিচ্ছেন, ওই দাসীটাকে আমি আপনার সাথে বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বিবাহ দিয়ে দিলেন। এখন বিবাহ দেওয়ার পর ওই কিছুদিন যাওয়ার পর হাজের আলাইহিস সালাম বাচ্চা হবে সম্ভব। সুবহানাল্লাহ, এখন তো হিংসা লেগে গেছে। মহিলাদের স্বভাব এটা, নবীর মেয়ে, নবীর স্ত্রী, তার ভিতরে হিংসা এসে যায়, হ্যাঁ আমার বিয়ে হইলে এতদিন আমার পেটে বাচ্চা আসে না, আর কয়েকদিন নবীরা তার পেটে বাচ্চা হয়ে গেছে। এই কসম খাই গেল, কসম খাইলাম, তার কানের ভিতর দিয়ে আমি ছিদ্র করে লোহা ঢুকাম। কি ঢুকাইছে? কি ঢুকাইবো? কানের মধ্যে ছিদ্র করে কি ঢুকাইবো? লোহা ঢুকাইবো। কসম খাই হচ্ছে। কসম খাওয়ার পরে মহিলারা তো এমন চিন্তা, ভাই হ্যাঁ আমি কি করলাম, এমন আছে স্বামীর কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আয়েশা বলে, স্বামী আমি তো কসম খাই দিয়েছি হাজারের কানের মধ্যে ছিদ্র করে লোহা ঢুকাবো, লোহা পড়াবো। স্বামী বলল, ও হাজেরা, ও সারা, তোমার কসম ভঙ্গ হবে না, তুমি চিকুন একটা লোহারো, কি লোক চিকুন লোহারো, কি চিকুন লোহা দিয়া হাজারের কানের পাতি যে আছে, পাতির মাঝখানে দুই কানের মধ্যে দিলে ছিদ্র করে দাও। এমন ছিদ্র করে দিছে। ছিদ্র করার পরে বলে এখন কি করবে, এই চিকুন লোহা দিয়ে পেছায় পেছায় ভুল করে করে, এই ভুল করে দুইটা জিনিস বানাও, এটার নাম পরবর্তী দিচ্ছে জেওর। এটার নাম কি দিচ্ছে? এটা দিয়া বলে এখন যখন এটা কানের মধ্যে দিচ্ছে, যে আগের থেকে সুন্দর আরো বেড়ে গেছে। মেয়েদেরকে দেখবেন জেওর পরে সুন্দর লাগে। জেওরটা আইসে কোন দিকে? এই সারা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামের কসম করে এখন থেকে জেওর পরে আরো সুন্দর আরো বেড়ে গেছে। আয় হ্যাঁ, কি কসম করে সুন্দর আরো বেড়ে গেছে। আরে ভিতরে স্বামীর দিলটা আরো আকর্ষণ হয়ে যায়। এখন সে কসম করেছে, আমি কসম খাই না, তার পায়ের মধ্যে লোহার বিল পড়ে, কি বলে গো, লোহার বিল পড়ে, কসম খায় তা আরো কি স্বামীর কাছে এসে বলে, ইব্রাহিম ও স্বামী আমি তো কসম খেয়েছি হাজারের পায়ে লোহার বিল পড়াবো। স্বামী বলে, আচ্ছা ঠিক আছে। স্বামী থেকে বুদ্ধি নিয়ে আসে। মা বলবে, যারা শুনেন, শুনতেছেন বাড়ি থেকে কোনো কিছু বাইরে বলে লাগে, স্বামীর থেকে পরামর্শ নেবেন। আমাদের মা বোনদের অবস্থা এরকম, স্বামীর থেকে পরামর্শ নেয় না, পরামর্শ নেয় দেওয়ার থেকে। এই সাপের মতো, সাপের বিষ যতটা ধ্বংসবাদীর জন্য, দেবর তার থেকে বড় ধ্বংসাত্মক। স্বামীর থেকে পরামর্শ নেয় না, পরামর্শ কার থেকে নেয়? কার থেকে নেয়? দেয়া যায় স্বামীর দেওয়ার লাগে। স্বামীর থেকে পরামর্শ নেয় না, একটা চিন্তা ভয় পায় স্বামীকে, দেওয়ারের সাথে সব উপরে নিচে সব প্রবল কথা বলে, স্বামীর সাথে বলা, স্বামীকে ভয় পায়। আরে বোন, তোমার স্বামী মানে কি? তোমার মালিক, তোমার মালিক, তোমাকে তার আপন বানানো হয়েছে। তুমি তোমার সব করে তোমার স্বামীর কাছে বলবা, দেবর তো তোমার জন্য দুশ্মন, বিষ তুল্য। তুমি তোমার গোপন কথা কেন তাকে বলবা? সে গোপনের জায়গায় হাত দিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। স্বামীর কাছে বলে না, দেওয়ারের কাছে বলে, অন্য পুরুষদের কাছে বলে। অন্য পুরুষরা এই সুযোগ পায়া দুর্বল জায়গায় কি করে? হাত দিয়া বলে, ফায়দা উঠে। এজন্য স্বামী ছাড়া মেয়েরা কারো কাছে গোপন কথা বলবে না, স্বামী ছাড়া কারো কাছে কষ্টের কথা বলবে না, স্বামী ছাড়া নিজের ভিতরের দোষ আক্ষেপ এগুলো কারো কাছে প্রকাশ করবে না। একটা অন্যায় করলে স্বামীর কাছে বলবে, তখন স্বামী পরামর্শ দিবে। যেরকম আমরা আম্মা করছে, কসম খেয়ে গেছে, ভুল গেছে কার কাছে? আব্বার কাছে। কার কাছে গেছে? আমাদের আব্বা কেনা? ইব্রাহিম আলাইহিস সালাম কেনা? জোরে বলেন, আমাদের কেনা? আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পরে বলেন, তোমাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের নাম মুসলিম রেখেছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমাদের আব্বা আম্মা ভুল করতে গেছে কার কাছে? কার কাছে গেছে? জোরে বলেন। আম্মা ভুল গেছে কার কাছে গেছে? আব্বার কাছে। আম্মারা শুনুন, ভুল করে আব্বার কাছে যাবেন, অন্য কোনো দুশমনের কাছে যাবেন না। একটা পরামর্শ, একটা ভুল করে বলে
গেছেন, স্বামীকে বলবেন আমাকে এটা ভুল হয়ে গেছে, স্বামী এটা উত্তম সমস্যার সমাধান দিবে। এই জন্য সারা আলাইহিস সালাম দুইবার ভুল করছেন, গেছেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে সারা লোহা দিয়ে সুন্দর করে গুল বানাও, লোহা দিয়ে গুল গুল বানায় এর মাঝখানে ফুটি দাও, দিয়ে সুন্দর করে বানায় পাওয়া দেয়া দাও। হাজার পায়ে যখন লাগাইছে, পাটা যখন লাগা দেয় ঝুনঝুন আওয়াজ করে পায়ের সৌন্দর্য বেড়ে গেছে। এখান থেকে মেয়েরা পায়ে পরে কি এই পায়ে পরে হাজার আলাইহিস সালাম হাতের ঝুনঝুন আওয়াজ। এখন কোথায় তাহলে নুপুর পরা জায়েজ করে মাসালা, এখন শুনেন মাসালা। নুপুর তার সামনে পরা জায়েজ যাকে দেখা জায়েজ, যাকে দেখা জায়েজ নাই তার সামনে নুপুর পরা জায়েজ না। স্বামীর সামনে স্ত্রী নুপুর পরবে, অন্য কোন পুরুষের সামনে তার নুপুর পরা গায়রে মাহরাম পুরুষের সামনে নুপুর পরা কি নাই? জায়েজ নাই। যুবতী মেয়েরা নুপুর পরে বাইরে হাঁটবে না, তারা বিবাহের আগে নুপুর পরবে না। পড়লে ঘরের ভিতরে পড়বে, বাবা শুনতে পারবে, আমার ভাই শুনতে পারবে। বিবাহের আগে অন্য কোন পুরুষের কানে তার নুপুরের আওয়াজ যাওয়া জায়েজ না। বিবাহের পরে স্বামীকে শোনাবে, স্বামী দেখবে, স্বামী তার নুপুরের আওয়াজ শুনবে। পাশারা বুঝছেন? এজন্য সারা আলাইহিস সালামের হাজরা সুস্থ হয়েছে। এই অহংকার হিংসা বাড়তে থাকে, এখন থেকে পায়ের নুপুর পড়তে আর সুন্দর হয়ে গেছে। এখন আল্লাহ পাক বাইতুল্লাহ বানাইবেন, আল্লাহ পাকের উদ্দেশ্য। আল্লাহ বলে একবারে আমি আল্লাহর সামনে সিরিয়াতে রাখা বাইতুল মুকাদ্দাস বানাবো, আরেকবারে আমি আল্লাহ মক্কায় বানায় কাবা নির্মাণ করব। সুবহানাল্লাহ। সামনে গিয়ে পৌঁছে যায়, সামনে পৌঁছার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলে, ইব্রাহিম এখন তোমার সফর করার সময় হয়েছে। তোমার ছোট্ট বাচ্চা হাজার করবে, ছোট্ট বাচ্চা ইসমাইল এসে যায়। ইসমাইল এসে যায়। আল্লাহ বলে ও ইব্রাহিম এখন সফর করার সময় হয়ে গেছে। হাজার সফর করো, সফর করো, সফর করো। সফর করতে গেলে বাবুর ভূমি কেউ নাই, ওইখানে হাজারা এবং তোমার ছেলে ইসমাইলকে রেখা তুমি দিদার সামনে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম সফর করতে লাগলেন। যায় যায় কাবার সামনে মরুভূমির মধ্যে উপস্থিত হয়ে যায়, আরাফার ময়দানে উপস্থিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম এটা তোমার গন্তব্য স্থান, এখানে হাজারাকে রেখে চলে যাও শামে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসে, হাজারা পিছন দিয়ে ডাকে, স্বামী কোথায় গেলেন? জবাব দেয় না, একবার দুইবার জবাব দেয় না, তিনবার বলে স্বামী কোথায় গেলেন? এটা আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম আসমান থেকে হাত তুলে শাহাদাত আঙ্গুল দিয়ে দেখায়, হয় এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ভাইরা, ভালোভাবে শুনেন, সারা আলাইহিস সালাম আল্লাহ হুকুম করেছেন সন্তান ছোট্ট বাচ্চা 3-4 মাসের বাচ্চা ইসমাইলকে রেখা, হাজারা আলাইহিস সালামকে রেখা, মরুভূমির মধ্যে কোনো ঘর নাই, পানি নাই, কোনো খাবার নাই, অল্প কিছু খেজুর, ইসমাইল আলাইহিস সালামকে রেখা, হাজারাকে রেখা ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। হাজারা কোনো আপত্তি করে নাই। আমার মা বোনেরা, আপনার এর থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে আমার স্বামী যেন আল্লাহর কোন কাজ থেকে, আল্লাহর কোন বিধান থেকে আমার স্ত্রীর কারণে বিরত না থাকতে পারে। মেয়েদের সে ব্যাপারে সজাগ হওয়া দরকার। আমার স্বামী যেন দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে না রাখে তার টর্চার করবেন মানসিক ভাবে, যেভাবে দাঁড়িয়ে রাখতে হবে। দাঁড়িয়ে না রাখলে না রাখলে আমার কাছে তোমার জায়গা নাই। মেয়েরা শুনেন, স্বামী নামাজি হতে হবে, ওর স্বামী আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে। আল্লাহ তোমার উপর আল্লাহ তোমার উপর নামাজকে ফরজ করেছেন। স্বামী নামাজ না পড়লে আমার সাথে তোমার জায়গা নাই, যাও নামাজ পড়ো। স্বামীকে আল্লাহর হুকুমের জন্য আল্লাহর ঘরে পাঠানো মহিলাদের দায়িত্ব। যেরকম হাজেরা আল্লাহ বলেছেন, ইব্রাহিম বলেছেন আল্লাহর হুকুম, হাজেরা বাধা দেননি, এখানেই টাকার জন্য হাজেরা রাজি হয়ে গেছেন। আমাদের মেয়েরা যদি এরকম হয় যে আল্লাহর হুকুম স্বামীকে আমি বাধা দিব না, আল্লাহর হুকুম স্বামী নামাজে যাবে, আল্লাহর হুকুম স্বামী পরিচয় ইসলাম শিখার জন্য 40 দিন ঘর থেকে বের হবে, দাওয়াতের তাবলীগের মেহনতে বের হয়ে যাবে। এর কারণ কি? স্বামী আল্লাহর হুকুম পালন করবে, স্বামী দিন শিখবে। এই জন্য আমি 40 দিন কষ্ট করবো কার জন্য? আল্লাহ। ধরে বলেন কার জন্য? পুরুষরা 40 দিনের জন্য আমি বের হয়ে যাবো আল্লাহর জন্য, আমি গিয়ে দিন শিখবো, কালিমা শিখবো, নামাজ শিখবো। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম তার স্ত্রী হাজেরাকে রাইখা দিয়েছেন, খাবার নাই, কোনো কিছু নাই, হেফাজত করছেন
আমরা যদি এরকম সুন্নাত ইব্রাহিমের সুন্নাত জারি করার জন্য মনে করে আমার স্ত্রীকে বাড়িতে রেখে আমি 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাবো, আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত করবেন কি করবেন না? এরকম হিম্মত করা যায় কি যায় না? যায় কি যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এই সুন্নাত, আল্লাহ পাকের হুকুমকে তামিল করছেন। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের নাম পৃথিবীর মুখে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ততরূপ পাবেন যে মধ্যে মুজাহিদ আল্লাহর বিধানকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে বিলিয়ে দিবে, নিজের স্ত্রী সন্তানকে মিটিয়ে দিবে। কিয়ামত পর্যন্ত তাদের নাম ইতিহাসের পাতায় সংরক্ষণ করে লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এরকম মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মা বোনরা এরকম হবেন, পুরুষদেরকে মসজিদে পাঠাবেন, পুরুষরা স্ত্রীকে সুন্দর করে পর্দাতে রাখবেন, নাকি যাওয়ার পরে নুপুর পরা মুন্ডার পিছনে বয়া বইয়ের বুক খুললা ঘুরতে বের দেবেন আমার বউ আমি তো দিই মানুষ একটু দেব সুন্দর কথা আমি দিই বেড়ে সমাজ এরকম হয়েছে সারাদিন ঘরে সারবে না, এটা বুঝা বুঝি মতো করে দেয়। যদি আমি তো কিনা হ্যাঁ ভাই বিয়ার দাওয়াতটা আছে, সকাল থেকে সকাল শুরু আসর পর্যন্ত সারে স্বামী বলতেছে তাড়াতাড়ি সময় হয়ে গেছে, মেকআপ তো দিয়ে একটু বল বিয়ার দিনে 10 ঘন্টা সাজে, স্বামী রাত্রে ঘরে আসবে 10 মিনিট সাজতে রাখি নাই, একটা নতুন পোশাক পরে একটু সিলিং মারবে, আদর দিবে, এটা না এনে জামাই দুটো বুঝে আছে বলেছে দেখ এলে অন্য বেলার বউ কালা আনতে পারছে ও কালের বাবা বাইরে সাইতে গেছে, আর ঘরেরটা জামাই এনে সাজে না, বাইরে বাইরে দিতে আমার সাজে এলে হি বেলা অন্য বেলাতে সাজতে ইন্টার ভাই, আর জামাই ঘরেরটা হচ্ছে না, কারণ ঘরেরটা তাই কি বিরাট বিয়া। এজন্য মেয়েরা স্বামী যখন ঘরে আসবে, আল্লাহ রাসূলের সুন্নাত যে স্বামী যখন ঘরে আসবে মেয়েরা সাজবে সেদিকে থাকবে, তার স্বামী যেন তার স্ত্রীকে দেখে তৃপ্তি পায়, মনে তৃপ্তি পায়, অন্য মেয়ের দিকে তার নজর না যায়, স্বামীও সেদিকে থাকবে। এটা হলো রাসূল শিখায়। আর আমাদের স্বভাব এরকম হয়েছে ঘুরাইতে হয়ে গেলে ঘরে সাজা, আর বাইতে ওদের কি করে না সাজে না। পর্দার ফরজ বিধান আল্লাহ কালো বুরকা কেন দিয়েছেন, কালো বুরকা কেন করেন মেয়েরা, বুরকার মধ্যে এখন ডিজাইন হয়ে গেছে, বুরকা পরা যে কথা সেলোয়ার কামিজ পরে একই কথা, কালো বুরকা দেওয়ার অর্থ হলো কালোর দিকে মানুষের নজর যায় না, এই জন্য কালো বুরকা পরা। আর মেয়ের এখন রঙে রঙের বুরকা পরে, এগুলি পরা জায়েজ নাই। সেলোয়ার কামিজ পরে ঘুরলে যেরকম গুনাহ, এই স্টাইল বুরকা পরে পরা তেরকম কবিরা গুনাহ। এই জন্য বুরকা হবে কালো, এক কালারিং কোনো ডিজাইন নেই। কি কালারিং হবে? বলতেন ডিজাইনিং বুরকা কিনে দিবেন, কিনা দিলে গুনাহটা আপনার ব্যাগ করব। কালো বুরকা পরবা, কোন ডিজাইন নাই। আল্লামা তুকি উসমান জামাত তারকাম বলেন মেয়েদেরকে বাইরে গুনাহ থেকে বিরত রাখার একটা কৌশল। কি কৌশল? তাদেরকে বলবা তোমাদের ঘুরতে গেলে সাজদা করো, ঘুরতে গেলে কি করতে পারবো না, তাহলে এদের বাইরে হইতেছে তোমার বাইরে দিলে সামনে লাগবে কেন, তোমার ঘরের ভিতরে সাজবে, তোমার স্বামী দেখবে, তোমার সব হবে, নফল নামাজের সব হবে, স্বামী একটা হাসি দিলে প্রতিটা হাসি দিলে দুরা দাম নফল নামাজের সব হবে। স্ত্রীর সৌন্দর্য দেখে ওবা তুমি কেন ঘরে সাজো না, ওবা তুমি কেন ঘরে সাজো না, বাইরে কেন সাজো, তার মানে ডাল মে কুছ কালা হয়, তোমার মনে অন্য পুরুষ আছে, তোমার স্বামীতে আসক্ত হয় না। এজন্য সমাজকে সাজাইতে হলে আমাদের আব্বা আম্মার আদর্শ দরকার আছে না নাই? একদিন আমাদের আদর্শ দরকার আছে না নাই? আমাদের আব্বা কেনা ইব্রাহিম আলাইহিস সালামকে, মা কেনা হাজরা আলাইহিস সালাম, তারা কিভাবে নিজেদের জিন্দেগি সাজাইছে এইভাবে সাজাইতে দেব। আমরা তো আমাদের আব্বা আম্মার আদর্শ চাইরা আমাদের দুশমন শয়তান ইহুদি নাসারাদের আদর্শকে আমরা আজকে আনছি, ঠিক না? কি বেটি জোরে বল। ইহুদিরা মেয়েদের হাফের নিন্দা করে আমরা এখানে চালু করতেছি, ইহুদিরা মহিলাদেরকে নম্র পোশাক পরে ঘোরানোর ব্যবস্থা করে আমরা আমাদের মেয়েদেরকে এগুলো করাচ্ছি। ও বাবা তুমি সাবধান হয়ে যাও, তোমার মেয়ের শরীর যেন বুরকা ওঠে, ও ভাই তুমি সাবধান হয়ে যাও, তোমার বোন যেন বাইরে বের হইলে বুরকা ছাড়া যেন বের না হইতে পারে, ও মা তুমি সাবধান হয়ে যাও, তোমার মেয়ের বাইরে যেন বুরকা ছাড়া না হইতে পারে, কারণ বাইরে যখন বুরকা ছাড়া মেয়েরা বের হয় আল্লাহ রাসূল হাদিসে বলেন শয়তান রুখি মেয়েরা এইভাবে চায় থাকে মেয়েদের পায়, শুধু শয়তান না মানুষ নামের কুত্তা শয়তানগুলো মেয়েদের পায় চায় থাকে, তাদের প্রতি ইনফ্লুয়েন্স করে তাদের চেহারার দিকে তাকায়। আমার এক হুজুর ছিলেন যার কাছে আমি পড়ছি, জিঞ্জিরার বিশ্বাস এখন আমার আছে, হযরত মাওলানা ফরিদুজ্জামান সাহেব আমার বরকাতুম,
হযরত বলতেন মেয়েদের পেট হলো বাচ্চা তৈরির কারখানা, মানুষ নামক শয়তান কুত্তাগুলো উদাহরণ দিয়ে বলতেন আমি বিবাহ করার পর আমার শ্বশুর বাড়ি গেছি, একটা বাচ্চা গাছের মধ্যে অনেক পাবদা রয়েছে, পাবদা জুতা পাবদা পাইকা বসে, আমার দেখে মনে হলো যে আমি খাইতে মন চাইছে আমার। পরের সপ্তাহ আমার গেলাম, গিয়ে দেখি পাবদা গাছের পাবদা পরিচা গাছ শুকা বসা বসে। আমি বুঝলাম মানুষের নজর লাগছে, কারণ মানুষের নজর এরকম, নজর দিলে গাছ পরিচা যায়, এরকম মানুষ আসে না নাই? আমাদের এলাকায় একজন ছিল, হুজুরিনে বলতেন এই মানুষের নজরে যদি পাবদা গাছ পচে যায়, তোমার স্ত্রীর পেট হলো তোমার আমানত, তোমার সন্তান তৈরির কারখানা, তোমার মেয়ের পেট হলো আমানত, সন্তান তৈরি হওয়ার কারখানা। ওই পেটের মধ্যে পেট দেখে যখন বাহিরে ঘুরে, যখন কুত্তা মানুষরূপী কুত্তাগুলো নজর করে, শয়তান নামের কুত্তাগুলো নজরে পেটে পড়ে, ওই পেট থেকে আব্দুল কাদের জিলানী নিব, পেটটা তো নজরে নষ্ট হয়ে গেছে। মানুষের নজর পাবদা গাছে পড়লে যখন পাবদা নষ্ট হয়ে যায়, মহিলার পেটে যখন দুষ্ট অচরিত্রবান ছেলের নজর পড়ে তার পেট নষ্ট হয়ে যায়, শয়তানের নজর পড়ে পেট নষ্ট হয়ে যায়, তোমার পেটের বাচ্চা ভালো হয় না, ওই পেটের বাচ্চা ইবলিস নম্বর 1 হয়। এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে পর্দা করবো কি করবো না? একজন বলেন বাইরে ছেড়ে দিবেন জন্য বলছেন, মেয়ের খোঁজ খবর রাখবেন কি রাখবেন না, স্ত্রীকে পর্দা করবেন। বাকি আলোচনা আগামী সপ্তাহ হবে। আমরা আমাদের আব্বা আম্মার অনুসরণ করবো না, আমাদের দুশ্মনের অনুসরণ করবো। আব্বা আম্মা কেনা ইব্রাহিম আলাইহিস সালাম